গর্ভাবস্থা একটা আশীর্বাদ, একটা নতুন জীবনের শুরু। কিন্তু এই আশীর্বাদটাই অনেক সময় রূপ নিতে পারে এক ভয়ের কাহিনীতে, যদি শরীরে থেকে যায় আয়রন আর ক্যালসিয়ামের ঘাটতি। আপনি কি জানেন, গর্ভাবস্থায় আয়রনের অভাবে শিশুর মস্তিষ্কের বিকাশ ব্যাহত হয়, আর ক্যালসিয়ামের অভাবে মায়ের হাড় দুর্বল হয়ে যেতে পারে, একদম স্থায়ীভাবে। তাই আজ আমি আপনাদের বলবো 5টি এমন খাবারের কথা, যেগুলো নিয়মিত খেলেই গর্ভাবস্থায় আয়রন ও ক্যালসিয়ামের ঘাটতি দূর হবে। সুস্থ থাকবেন আপনি, আর নিরাপদে বেড়ে উঠবে আপনার গর্ভস্থ সন্তান। প্রথম খাবারটি অনেকের বাড়িতে থাকে, কচু শাক। হ্যাঁ, ঠিক শুনেছেন, এই শাকটি আয়রনের একটা দুর্দান্ত উৎস। মায়ের শরীরে যখন আয়রনের ঘাটতি হয়, তখন রক্তে হিমোগ্লোবিন কমে যায়। এতে অক্সিজেন কম পৌঁছায় গর্ভে থাকা শিশুর কাছে, ফলে শিশুর ওজন কম হতে পারে, এমনকি প্রিম্যাচিওর ডেলিভারির ঝুঁকি বেড়ে যায়। কচু শাকে রয়েছে উচ্চ মাত্রায় আয়রন, ভিটামিন এ এবং ক্যালসিয়াম। এটি শুধু আপনার রক্তের মান বাড়ায় না, বরং গর্ভস্থ শিশুর হাড়ের গঠনও সাহায্য করে। আরেকটা কথা বলি, কচু শাক যদি ভালো না লাগে, তাহলে এটা ভাবুন, এই শাকটাই আপনার শিশুর জন্য একটা ন্যাচারাল হিরো, সুপারফুডের অরিজিনাল ভার্সন। দ্বিতীয় খাবারটি হলো একটা ক্লাসিক কম্বিনেশন, চিড়া ও দুধ। অনেক মা সকালে কিছু খেতে পারেন না, বমি বমি ভাব, খিদে নেই, ফলে ক্যালসিয়ামের ঘাটতি হতে থাকে ধীরে ধীরে। এটা আবার দাঁত ও হাড়ে আঘাত করে। চিড়া মানে ফ্ল্যাট রাইস, হালকা, সহজপাচ্য এবং ফাইবার ও আয়রনে ভরপুর। এর সাথে ক্যালসিয়াম সমৃদ্ধ গরম দুধ মিশিয়ে নিলে এটি হয়ে ওঠে একটা আদর্শ সকালবেলার খাবার। শিশুর হাড় শক্ত হয়, আর আপনার হাড়ও হয় বুলেট প্রুফ। দুধের সাথে চিড়া খেলেই যদি সুস্থ বাচ্চা পাওয়া যায়, তাহলে তো এই কম্বোকে বলা যায় সানডে সুপার হিরো ব্রেকফাস্ট। তৃতীয় খাবারটি হলো কালো চানা, যেটাকে আমরা অনেক সময় অবহেলা করি, অথচ এটা একেবারে সোনার খনি। একজন গর্ভবতী মায়ের শরীরে প্রতিদিন 27 মিলিগ্রাম আয়রন চাই, কিন্তু অনেকেই সেই মাত্রা পূরণ করতে পারেন না, কারণ খাওয়া দাওয়া অনিয়মিত হয় বা ভুল খাবার বেছে নেওয়া হয়। 1 কাপ ভেজানো ও সেদ্ধ কালো চানায় থাকে প্রায় 5 মিলিগ্রাম আয়রন ও 80 মিলিগ্রাম ক্যালসিয়াম। এর সাথে লেবু রস দিলে আয়রনের শোষণ আরও বেড়ে যায়। এই এক খাবার আপনি পেয়ে যাচ্ছেন দুটো উপাদান, ডবল বেনিফিট। এখন ভাবছেন, এইগুলো তো ভালো, তাহলে বাকিগুলো কি? পরের আইটেমটা এতটা পাওয়ারফুল, শুনলে অবাক হবেন। চতুর্থ খাবার হলো তিলের লাড্ডু। হ্যাঁ, আমাদের ঠাকুমারা যেটা বানাতেন সেটাই। গর্ভকালীন অবস্থায় অনেক মায়েরা ক্যালসিয়ামের ট্যাবলেট খেতে ভুলে যান বা পছন্দই করেন না, ফলে হাড় দুর্বল হয়ে ওঠে, হাঁটু ব্যথা শুরু হয়। তিল মানে সেসেমি সিডস, প্রাকৃতিক ক্যালসিয়ামের ভাণ্ডার। 100 গ্রামে প্রায় 975 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। তিলের লাড্ডুতে যখন গুড় যোগ হয়, তখন সেটা আয়রনের উৎস হয়ে যায়। এই লাড্ডুটা শুধু মিষ্টি নয়, এটা তো একেবারে হেলদি হ্যাপিনেস বম। তিলের লাড্ডু যেমন ঐতিহ্য ও পুষ্টির মিশ্রণ, তেমনি পরের খাবারটি একটা বিদেশি কিন্তু গর্ভাবস্থায় অপরিহার্য সুপারফুড। পঞ্চম খাবার গ্রিন স্মুদি, যেটা আপনি বানাতে পারেন পালং শাক, কলা আর বাদাম দুধ দিয়ে। অনেক সময় মায়েরা একসাথে সব পুষ্টি পেতে চান, কিন্তু রান্না করার সময় নেই, কাজের চাপ প্রচুর। এই স্মুদিতে পালং শাক দেবে আয়রন, কলা দেবে পটাশিয়াম,
আর দুধ দেবে ক্যালসিয়াম। 1 গ্লাসে 3 উপাদান। এটা যেন সুপারহিরোদের প্রোটিন শেক। সকালে বা সন্ধ্যায় খেলেই শরীর হবে এনার্জেটিক, মন থাকবে প্রফুল্ল। এই 5টি খাবার শুধু আপনার জন্য নয়, আপনার সন্তানের ভবিষ্যতের জন্য অপরিহার্য। গর্ভাবস্থা একটা সুন্দর যাত্রা, আর এই যাত্রায় আপনি ডিজার্ভ করেন সেরা যত্ন। তবে জানেন কি, শুধু পুষ্টিকর খাবার খেলেই হবে না। কিভাবে, কোন সময়ে কোনটা খাচ্ছেন তার ওপরও অনেক কিছু নির্ভর করে। তাই আমি আপনাদের জন্য তৈরি করেছি আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও, যেখানে আমি বলেছি বাঙালি ঘরোয়া খাবারের একটা ডায়েট চার্ট, যেটা ফলো করলে আপনার পেটের চর্বি পুরোপুরিভাবে গলে যাবে। কিন্তু শুধু ওজন কমানোর জন্য নয়, এই ডায়েট চার্টে এমন কিছু টিপস আছে যা গর্ভাবস্থায়ও কার্যকর। তাই পরের ভিডিওটা এখনই দেখে নিন, এন্ড স্ক্রিনের লিঙ্কটা দেওয়া আছে। এই যাত্রায় আমি আছি আপনার পাশে, আপনার সুস্থতা ও সন্তানের নিরাপত্তার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানে আপনি পাচ্ছেন স্বাস্থ্য, পুষ্টি ও জীবনের গুরুত্বপূর্ণ সময়ে নেওয়া সঠিক সিদ্ধান্তর পথ নির্দেশ। ভিডিওটি শেয়ার করুন যেন আরও মা বোনের সচেতন হতে পারেন। ভিডিওটি শেয়ার করুন যেন আরও মা বোনেরা সচেতন হতে পারেন। এখনই ক্লিক করুন পরের ভিডিওতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে ফিট, স্টে হেলদি। ধন্যবাদ।